নমস্কার, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ। মেডিটক স্টুডিও চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্যালপল 650 ট্যাবলেটের ব্যবহার, তার কার্যকারিতা, তার কারা কারা এটি ব্যবহার করতে পারে, কারা ব্যবহার করতে পারবে না, সঠিক ডোজ, খাওয়ার নিয়ম এবং তার সাইড এফেক্ট এগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। তার জন্য আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দিন। তো লেটস বিগিন। তো বন্ধুরা, ক্যালপল 650 ট্যাবলেট এটি হচ্ছে একটি ব্র্যান্ড নেম, যেটি বানিয়েছেন জিএসকে ফার্মাসিউটিক্যালস। আর এর একটা পাতাতে 15টি ট্যাবলেট থাকে, যার বর্তমান বাজার মূল্য 33 টাকা। তো ক্যালপল 650 ট্যাবলেটের মধ্যে যে মেন ইনগ্রেডিয়েন্টস থাকে সেটা হচ্ছে প্যারাসিটামল 650 এমজি, প্যারাসিটামল 650 এমজি। আর এই প্যারাসিটামল 650 এমজি সম্পর্কেই আমরা আজকে আপনাদেরকে বলবো। তো এই প্যারাসিটামল 650 এমজি ট্যাবলেটটি হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিকটা কি। অ্যানালজেসিক হচ্ছে বেদনানাশক ওষুধ। মানে আমাদের যদি গা হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে, দাঁতে ব্যথা করে, দাঁতের সমস্যা হয়, কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে, সার্জারির পরে যদি সিজার বা সার্জারির পরে যদি কারো ব্যথা থাকে, তাহলে এইসব ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা আমাদেরকে ক্যালপল 650 ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। আর অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে জ্বরনাশক, মানে যেসব ট্যাবলেট খেলে জ্বর সেরে যায় তাদেরকে অ্যান্টিপাইরেটিক বলে। তো তাহলে প্যারাসিটামল কি হচ্ছে, এই ক্যালপল 650 এমজি ট্যাবলেটটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজেসিক। কারো যদি ব্যথা এবং জ্বর থাকে তাহলে এই দু ক্ষেত্রেই আমরা ক্যালপল 650 এমজি ট্যাবলেটটি দিতে পারবো। এবার চলে আসা যাক যে কারা কারা এই ট্যাবলেটটা খেতে পারবে। প্রথমে বলা যাক যে এই ট্যাবলেটটি হচ্ছে একদম একটি সেফ মেডিসিন। ছোট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে বয়স্ক সবাই এই ট্যাবলেটটি খেতে পারবেন। এমনকি যদি কেউ প্রেগনেন্সি পিরিয়ডে থাকে, বা কেউ যদি ল্যাকটেটিং পিরিয়ডে থাকে, ল্যাকটেটিং মাদার থাকে, তাহলেও কিন্তু তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন, কারণ এটি একটি খুব সেফ মেডিসিন। আচ্ছা, এইবার চলে আসা যাক যে কারা কারা এটি খেতে পারবেন না। তাহলে এর কয়েকটা ভাগ আছে। যেমন প্রথমে বলি যে কিডনির সমস্যা। কারোর যদি কিডনির সমস্যা থাকে, কিডনির রোগ থাকে, তাহলে কিন্তু তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না। এই ট্যাবলেটটি খাওয়ার আগে তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এবার চলে আসি লিভারের সমস্যা। কারো যদি লিভারের সমস্যা থাকে তারাও কিন্তু তাহলে এই ট্যাবলেটটি খেতে পারবেন না। কারণ আরেকটা জিনিস বলে রাখা দরকার, এই ক্যালপল 650 ট্যাবলেটটি যদি দীর্ঘদিন ধরে খাওয়া যায় তাহলে কিন্তু তার লিভারের সমস্যা বা লিভার ড্যামেজ হতে পারে। তাই জন্য ডাক্তারের সঠিক পরামর্শ অনুযায়ী আমরা এই ট্যাবলেটটি খাবো। তাহলে কিডনির ক্ষেত্রে আমরা খেতে পারবো না, কিডনির সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে খেতে পারবো না। এবার যদি কারো টিবি রোগ থাকে, তাহলেও টিবি রোগের যদি কেউ ওষুধ কন্টিনিউ করেন, খাচ্ছেন, এরকম অবস্থায় কিন্তু তিনি প্যারাসিটামল এই ক্যালপল 650 ট্যাবলেটটা খেতে পারবেন না। তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তারপরে চলে আসা যাক পার্কিনসনিজম বা খিচুনি, এপিলেপসি, এইসব সমস্যা যদি যাদের থাকে তাদেরকেও এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আচ্ছা, এবার চলে আসা যাক যে এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম এবং ডোজ। এই ট্যাবলেটটি আমরা দিনে 2 বার করে খেতে পারি। যদি কারো অল্প ব্যথা থাকে, গা হাত পায়ে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, তাহলে আমরা দিনে 2 বার করে এই একটি করে ট্যাবলেট দিনে 2 বার করে খেলেই আমাদের হবে। কিন্তু যদি কারো ব্যথা আরও তীব্র হয়, সাথে যদি জ্বর থাকে, তাহলে আমরা এই ট্যাবলেটটি ম্যাক্সিমাম দিনে 3 বার খাওয়াতে পারবো, 7 থেকে 8 ঘন্টা পর পর। আচ্ছা, এবার হয়ে গেল। এবার চলে আসা যাক আমাদের সাইড এফেক্ট। এই ট্যাবলেটটি খেলে আমাদের কি কি সাইড এফেক্ট হয়। দেখুন, প্রতিটা ট্যাবলেটেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ক্যালপল 650 এমজি ট্যাবলেটেরও সাইড এফেক্ট আছে, কিন্তু এটি খুবই সামান্য বা খুব রেয়ার। এই সাইড এফেক্টগুলো খুব রেয়ার ক্ষেত্রেই হয়। তো যেসব সাইড এফেক্ট হচ্ছে সেটি হচ্ছে গায়ে হালকা র্যাশ হতে পারে, হেডেক হতে পারে, নশিয়া, ভমিটিং এসব হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে। এইসব সাইড এফেক্টগুলো হতে পারে, কিন্তু এগুলো খুব রেয়ার ক্ষেত্রে হয়, সবার এই সাইড এফেক্টগুলো হয় না। আর আরেকটা জিনিস বলা উচিত যে যাদের অ্যালার্জির সমস্যা আছে, মানে অ্যালার্জি বলতে এই ট্যাবলেটে অ্যালার্জি, এই ট্যাবলেটে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই ট্যাবলেটটি একদম খেতে পারবেন না। তাহলে এইসব জিনিসগুলো জেনে, ভালো করে বুঝে, ডাক্তারবাবু সঠিক পরামর্শ নিয়ে তারপরে আমাদের এই ক্যালপল 650 এমজি ট্যাবলেটটি খাওয়া উচিত। আজকে তাহলে বন্ধুরা এইটুকুই।
আর যদি আপনাদের কোনো এই ট্যাবলেটটি সম্পর্কে আরও যদি জানার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে এই চ্যানেলে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।